কিন্তু এত দূর থেকে এতটা জার্নি করে আমি আজকে এখানে এসেছি। আর সত্যি আমি মানে তাপসদাকে বলবো এরকম আরো আরো অনুষ্ঠান করুক, যাতে মানুষজন তাদের জীবনের কাজ ছাড়াও তাদের জীবনে আরো আনন্দ মুহূর্তগুলো এনজয় করতে পারে। আর এটাই বলবো যে সামনে আমার ছবি রিলিজ আছে, আমার বস 9 মে রিলিজ হচ্ছে। উইন্ডোজ প্রোডাকশনের শিবুদা নন্দিতাদির সাথে আমার প্রথম ছবি। প্লিজ হলে গিয়ে দেখবেন। এই ছবিতে রাখি গুলজার আছে, 22 বছর পর উনি বাংলা ছবি করছেন। তো আমাদের জন্য আমরা ভীষণ লাকি যে ওনার সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। তো আপনারাও নতুন কিছু দেখতে পাবেন, মা ছেলের গল্প দেখতে পাবেন। আর আজকে যখন এখানে এসেছি আমার ছোট্ট বাচ্চা বন্ধুরা আছে এখানে, আর ওপরে দেখছি চাঁদও উঠেছে। তো আমার ছোট্ট বাচ্চা বন্ধুদের জন্য বাচ্চা শ্রাবন্তী হয়ে একটা কবিতা, ছোট্ট কবিতা আমি নিশ্চয়ই বলে এখান থেকে যাবো। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলছি, গান মিউজিক কোথায়? আমি কি গায়িকা নাকি? আমি তো নায়িকা। খুঁজেছি তোকে রাতে বিরাতে, জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরেছে কা, দেখছি একা একা, নিয়েছি ঘুম করে, বুক পড়ে ছাই উড়ে, চলা লা লা লা। ও থ্যাংক ইউ সো মাচ। যাওয়ার আগে আমি আমার ভাইটাকে থ্যাংক ইউ বলবো, নজরুল। আমার ফোনটা ওই আমাকে করেছিল, আমার ভীষণ কাছের, ভীষণ প্রিয়। অ্যান্ড থ্যাংক ইউ আপনারটা, সঞ্চালনা করেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলে দিলাম সামনে নববর্ষ আছে, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আর আমাকে এই ভালোবাসাটা যেন সবসময় বজায় থাকে। আমার অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, দেবী চৌধুরানী আসছে। তো এইভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ সো মাচ।